বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, লেবানন থেকে দিদার ভাই জানতে চেয়েছিলেন যে নামাজের কোন কোন জায়গাতে ইকামত দিতে হয়, কিভাবে দিতে হয়। নতুন নামাজ ধরেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে ঈমানের উপর রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সময় মতো এবং জামাতের সহিত। তো যে প্রশ্নটি করেছেন এটা তো আসলে বিস্তারিত ব্যাখ্যার বিষয়, এবং বিস্তারিত না বললে তো এটা বুঝবেন না যে কখন ইকামত দিতে হবে, কিভাবে দিতে হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে বলি যে একামত শুধু দিবেন ফরজ নামাজগুলাতে। নামাজ 5 ওয়াক্ত, এটা তো জানেন, 5 ওয়াক্ত নামাজ, সুন্নাত আর ফরজ। জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশারের 4 রাকাত, আর ফজরের 2 রাকাত। তো এই হলো 17 রাকাত ফরজ। আর সুন্নাত হলো 12 রাকাত। জোহরের আগে সুন্নাত, ফরজের আগে 4, আর পরে 2, মাগরিবের পরে 2, ইশারের পরে 2, ফজরের আগে 2। এই হলো 12 রাকাত সুন্নাত। এরপর আরো সুন্নাতের হাদিস আছে কিছু, যা অতিরিক্ত আসরের সুন্নাতের কথা বলা হয়েছে। তো এই হলো সুন্নাত আর ফরজ। তো ফরজ নামাজ যখন আপনি পড়বেন, জামাতে যখন পড়বেন, তখন তো জামাতে মুয়াজ্জিন ইকামত দেয়, ওটা তো শুনেছেন। ওই ইকামতই সেই ইকামত দিবেন। আজান যেটা দেওয়া হয়, আজান দেওয়া হয় জোর সংখ্যায়, আর ইকামত দিবেন বিজোড় সংখ্যায়, এক এক করে। শুধুমাত্র কদ কামাতিস সালাত 2 বার বলবেন। তো এই হলো ইকামতের ব্যাখ্যা বা ইকামতের সংখ্যা। আর ফরজ নামাজ যদি একাই পড়েন তাহলে আপনি একামত দিয়ে পড়বেন। আর একামত ছাড়াও নামাজ হয়ে যাবে, এখন যদি আপনি না জানেন। আর যদি জানেন তাহলে একামত দিয়ে পড়বেন, এটাই হলো উত্তম। আর একামতের সংখ্যা হলো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো ইকামত। আপনি ইকামত দিয়ে ফরজ নামাজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত যেভাবে পড়ে না। এই জন্য আমি আপনাকে বলবো যে নামাজ শিক্ষার যে সমস্ত বইগুলো আছে, সহিহ আকীদার নামাজ শিক্ষার বই, সেই বইগুলো পড়বেন। সব নামাজ শিক্ষার বই কিনলে পড়লে হবে না। আমাদের দেশে কিছু নামাজ শিক্ষার বই আছে জাল এবং জয়ীফে ভরা, সেই জাল মিথ্যা হাদিস দিয়ে ভরা, সেই পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবে না। সহিহ আকীদার যে সমস্ত বই আছে নামাজ শিক্ষার বই, সেই বইগুলা পড়েন, তাহলে ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। এবং আজানের সংখ্যাও এবং ইকামতের সংখ্যাও সেখানে দেওয়া আছে। আল্লাহ আপনাকে ভালো রাখুক। জাযাকাল্লাহ খাইর।